আমিও না ম্যাডাম আপনার খুব ভালোবাসা ফেলছি। আর আমি না আর বিয়ে শাদিও করব না, শুধু আপনারই হয়ে থাকবো ম্যাডাম। খুব শখ জাগছে এখন রোমান্স করার, তাই না? হ্যাঁ তাহলে ম্যাডাম। ঠিক আছে, তুই তাই কর। মায়া, এই মায়া, জি ম্যাডাম। এই চালু এদিকে আয় তো। আসি ম্যাডাম, আমি ঘর মুছতেছিলাম, কি বলেন? আরে ঘর মোছা রাখ, তোরে ঠিক মতো আমি আমার কাছে পাই না কে? হ্যাঁ, কোনো দরকারে যে কোনো কাজে হোক পাই না কিসের জন্য? ম্যাডাম আপনি যখন বলেন আমি তো আপনার সেবায় চলে আসি ম্যাডাম, বলেন। তুই যদি আমার সেবাই চলে আসতি তাহলে তো আমি ডাকের আগে আমার পিছে পিছেই থাকতি, তাই না? মায়া, জি আমার না শরীরটা আজকে খুব ম্যাচম্যাচ করতেছে। আমার না কিছু দরকার। ম্যাডাম, আপনি শোন, আমি আপনার পুরো শরীর মেসেজ করে বানিয়ে দিতেছি। আরে মায়া, তুই বুঝতেছিস না কে? শরীরে মেসেজ করলে তো হইব না, আমার একটু আদর ভালোবাসা পাইতে ইচ্ছা করতেছে। ওই যে তুই যেভাবে আমারে যত্ন কইরা ভালোবাসা দিস, সেইভাবে ভালোবাসা পাইতে ইচ্ছা করতেছে। আর তোর শরীরের গ্রান, প্লিজ মায়া। আচ্ছা ম্যাডাম, আপনারে না আমি এমনভাবে সেবা যত্ন করব, এমনভাবে ভালোবাসা দেব ম্যাডাম, আপনি আর আমারে ভুলতেই পারবেন না। তখন খালি সারা জায়গা খালি মায়া 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 করবেন ম্যাডাম। আমি তো চাই মায়া আর মায়া করতে, কারণ তোর এই শরীর দেখলে যে আমার আর ভালো লাগে না। আর তুই তো কালকে রাত্রে আমারে ভরপুর সুখটা দিলি না, আজকে আমি চাই তুই আমারে ভরপুর সুখটা দে। ম্যাডাম কালকে রাত্রে তো যেই শুরু করলাম, আপনার বাড়ি ওই যে মেহমান আসলো, আমার রান্না বান্না করা লাগলো। আজকে রান্না বান্না সব বাদ ম্যাডাম, আজকে শুধু আমি আপনারই সেবা করবো ম্যাডাম। আমি তো চাই তুই আমার সেবা কর, এমন এমন যত্ন কর না যে যত্নে আমি পাগল হয়ে যাই। আপনারে না আমি আজকে নিচের থেকে পুরা মাথা পর্যন্ত সুখ আর সুখ দিয়া যাব, যা আপনি কখনো পান নাই ম্যাডাম। ম্যাডাম তাহলে শুরু করি। ঠিক আছে, তুই আমার শুরু কর। আজকে আমার অনেক 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 আদর লাগবো, যা বলার বাইরে। কারণ কালকে রাতে পরিপূর্ণভাবে হয় নাই, আজকে তাই তুই আমার পরিপূর্ণভাবে আদর কইরা আমারে তোর বুকে জড়াই নিয়ে অনেক আদর কর, আচ্ছা অনেক। ম্যাডাম, তাহলে শুরু করলাম। ম্যাডাম যাই ম্যাডাম, আমি আমার হাতের কাজগুলো শেষ করি। ঠিক আছে। দুষ্টু মেয়েটা না খুব লজ্জা পেয়েছে। আর যাই হোক, মায়ার আদর না সত্যি অনেক মায়াবী। এত এত যত্ন করে আদর করে না, মনটা ভরে যায়। যাই একটু ফ্রেশ হয়ে আসি। এই সময় যে কে আসে? আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। আপনি আসলে সাহেব আমার বাড়ি থেকে পাঠাইছে, মানে এক কথা বলতে পারেন এই বাড়িতে কাজ করার জন্যই পাঠাইছে, কাজের লোক হিসাবে। তো আপনি কেডা? আমি আমি হইতাছে এই বাড়িতে কাজের লোক। তো আমার দেখেন না, এই যে দামি দামি রেশমি শাড়ি চুড়ি
আমি কিন্তু এই বাড়িতে কাজের লোকের মতো থাকি না, একদম সাহেবের মতোই থাকি। ও, এটা তো আপনার দেখেই বোঝা যাইতাছে। তবে যাই কোন, দুইজনের কিন্তু পদ পদবি একই। আপনিও কাম করবেন, আমিও কাম করব। সেটা আপনি যা ভাবেন ভাবতেই পারেন, তো আমি চিন্তা করতেছি আপনার মতো এরকম একটা হ্যান্ডসাম সুন্দর পোলা এই বাড়ি কেন? না মানে আমি তো কাজের লোক আছি, আবার আপনি কেন? না, ওই সাহেব বলতেছিল কি যে একাই বাড়িতে নাকি বলে আপনারা দিয়া সব কাজ হইতাছে না, এই কারণে আমারে পাঠাইলো। ওই তুইও যা, হাতে হাত লাগায় কাজ করবি নে, তার জন্য আমি আসলাম। তা ঠিকই কইছেন, কারণ দেখেন না এই সমস্ত চুরি টুরি পইরা এই যে পার্লারেতে নখ মক রাখা আমি কি কাজ করতে পারি? এই জন্য তো আপনি কাজ করবেন আর আমি তো একটু আয়েশ করব। তো শুনেন, নতুন আইছেন যেহেতু, যে যা কইব এইটাই কিন্তু শোনা লাগবে, এমনকি আমি যেটা বলবো ওইটাও কিন্তু শোনা লাগবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। সাহেবের ম্যাডাম যা যা করবে তা তো আমি শুনবই। আর আপনি যেহেতু সিনিয়র, আপনারও তো একটু রেসপেক্ট করতে হয়, তাই না? হ্যাঁ, আমি কিন্তু সিনিয়র পোস্টে আপনার সেহেতু আমার কথা শুনবেন। আর শুনেন, এখনই একটা কথা বলে রাখি, ওই যে স্যার ম্যাডামের বেডরুম না, ওইদিকে ভুলেও চোখ বাড়াবেন না, কিন্তু ওইখানে যাওয়ার পারমিশন শুধু আমার আছে। আপনি হচ্ছে শুধু রান্নাঘরের কাজ করবেন, ঘর ঝাড়ু মোছা দিবেন, আর ওই যে বাইরে যে গাড়ি মোছামুছি আছে সব করবেন। খবরদার বেডরুম পর্যন্ত জানি না যায়। না না, সাহেব আর ম্যাডাম যদি আমার কয় যদি আমাদের বেডরুমে আসবি না, তোর কাজ কাম বাইরে, তাহলে আমি সেইটাই করবো, কোনো সমস্যা নাই গা। এখন সাহেব ম্যাডাম যেখানে কাজ করতে কইব ওইখানেই তো আমার কাজ করতে হইব, তাই না? হ্যাঁ, আপনার তো ভালোই মনে হয়, তাই মনে যে কি আছে তা তো আর আমি জানি না। আর শুনেন, সাহেব ম্যাডাম যদিও কয় আপনার বেডরুম ঝাড়ু দিতে কিংবা বেডরুম না, খবরদার যাইবেন না, কইবেন যে ওইখানের জন্য তো মায়াই আছে। আপনি না, আমি যেটা কইছি এটা শুনতে হবে না, এটা কিন্তু থাকতে দিব না নে। না না, ওই রকম কিছু করবো না। আমি গ্রামের একটা সহজ সরল পোলা, আমি এত বাড়াবাড়ি করতে যাবো না। তো আপনার বেডরুমেও কি যাওয়ার পারমিশন লাগবে নাকি? না, আমার বেডরুমে আপনি আসতেই পারেন, তাই সব সময় না, যখন অবসর থাকবো তখন। আর যেহেতু মনে সুখ দুঃখের কথা বলবো, আর আমি কিন্তু লুডোও খেলি, ঠিক আছে? আইসেন, একসাথে গেম খেলা যাবে। ও, তাহলে তো ভালোই হয়েছে। লুডো খেলা তো আমারও ফেভারিট। তো দুইজনে মিললে না হয় কাম শেষ দিয়ে আরেক করে লুডো খেলবো না একলগে বইসা। আচ্ছা, কিন্তু মনে রাখেন আমি একটা মেয়ে মানুষ, কাপড় চোপড় ঠিকঠাক থাকে না তো, নক করে ঢুকবেন, পারমিশন ছাড়া রুমে ঢুকা যাবে না। না, আমার আবার চোখের নজর আবার এত খারাপ না, যেখানে সেখানে আবার চোখ দেই না, নজর ঠিক আছে। ওই দেখছেন, আপনার সাথে কতক্ষণ বসে কথা বলতাছি, এত দূর থেকে আইছেন, চলেন চলেন আপনার রুম দেখাই দিই, চলেন। হ্যাঁ, চলেন। যেহেতু প্রথম বসাতে লুডো খেলা পর্যন্ত গেছেন গা, এরপর যে আরো কত খেলা খেলেইব আমাদের মধ্যে। আপনি না দুষ্টুও আছেন, এমন মিষ্টি মিষ্টি সুন্দর চেহারা, কথা কন আস্তে আস্তে, একদম দুষ্টু। এই চলেন তো, আপনার সাথে না বলবো ভালোই আমার, চলেন আসেন এদিকে। ঠিকই কইছেন, আপনার সাথে আমার ভালোই জমবো। কি হইল বিষয়টা বুঝতে পারলাম না তো। এই বাড়িতে আমি মায়া আছি, আমি একা হাতেই সব কাজ বাজ করি, এমনকি ম্যাডামরেও খুশি করি, সেবা যত্ন করি। ওই আজকে গ্রাম থেকে নতুন একটা কাজের লোক আসলো কেন? আমার মনে হয় ম্যাডাম ওই পোলাডারে নিয়ে আসছে। ম্যাডাম মনে হয় এখন আমার সেবা যত্ন, আমার সুখে সন্তুষ্ট না। ম্যাডাম মনে হয় পোলাডার লগে কিছু করবে। আমার মনে হয় ম্যাডাম ওই পোলাডার কাছ থেকে সুখ নিতে চায়। আমি এটা মানুম না। ম্যাডাম তারপরে আমারে ভুলে যাইব, দেখি আমি এখনই ম্যাডামের কাছে যাবো। ম্যাডাম, কি রে মায়া,
কি হয়েছে? তোর মুখটা এত অন্ধকার হয়ে আছে কেন? ম্যাডাম, আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞেস করি। এদিকে আয়। হ্যাঁ, এবার জিজ্ঞেস কর। আচ্ছা ম্যাডাম, বলেন তো আমার ভিতরে খারাপ কি আছে? আরে পাগলি, আমি কি বলেছি নাকি তোর ভিতরে খারাপ কিছু আছে? তাহলে ম্যাডাম, আপনারা যে আমি প্রত্যেকদিন সুখ দেই, আপনার অনেক সেবা যত্ন করি, আপনার কি এটা তো হয় না ম্যাডাম? আরে পাগলি, আমি কি তোকে একবারও বলেছি যে আমার ওতে হয় না? তোর কি হয়েছে আমাকে বল তো। এত আমতামতা না করে কি হয়েছে আমাকে খুলে বল। না ম্যাডাম, আমার মনে হচ্ছে আমি বোধহয় আপনার সেবা যত্ন করতে পারি না। আমার আদর্শ হাক মনে হয় আপনার হয় না, কম হয়ে যায়। আরে আমি তো একবারও বলি নাই, তুই আমাকে যথেষ্ট আদর করিস, যথেষ্ট ভালোবাসিস, তাতেই আমার হয়ে যায়। তাইলে ম্যাডাম ওই ছেলেটারে আনছেন কেন? কোন ছেলেটাকে এনেছি আমি? ম্যাডাম, আমাদের বাড়িতে আজকে নতুন একটা কাজের ছেলে আসছে। ও বলছে ও নাকি আজকে থেকে এই বাড়িতেই থাকবে। আপনি মনে হয় ম্যাডাম তারে আনছেন। আরে বোকা, ওই ছেলেটাকে আমি এই জন্য এনেছি যে ওই ছেলে বাসার সব কাজ কাম করবে, আর তুই তুই শুধু আমার কাছে থাকবি, তুই আমার সেবা যত্ন করবি, আমাকে আদর দিবি, ভালোবাসা দিবি, যত্ন করবি, আর ওই ছেলে বাড়ির সমস্ত কাজ করবে, আর তুই শুধু আমার সাথে বেডে শুয়ে থাকবি। ম্যাডাম সত্যি তো? হ্যাঁ রে বাবা, সত্যি বলতেছি। উফ, আমি তো কি যে ভয় পাইছিলাম। আমি ভাবছিলাম ম্যাডাম আজকে থেকে আপনি ওই ছেলেটার সাথেই সব কিছু করবেন আমার মতো। ওই ছেলেটাই মনে হয় আপনারা সব সুখ দিব। আমি মনে হয় আপনার জীবন থেকে পুরাই গেছি, তাই এই ভাবছিলাম। শোন, ওই ছেলে পেলে দিয়ে আমার হবে না, আমার শুধু তোরেই লাগবে, কারণ তুই যেই ভালোবাসা দিয়েছিস এই ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবে না, বুঝিস না? আর ওই ছেলেকে দিয়ে আমি কী করবো? তুই তো আছিসই। কি যে ভয় পাইছিলাম ম্যাডাম। আমি তো ভাবছিলাম আজ থেকে মনে হয় আপনারা আমি আর কাছে পাবো না। আপনি বোধহয় আমার তাড়াই দিবেন এই বাড়ির থেকে। না, আমি তোকে কখনোই তাড়াবো না, কারণ তোর সাহেব তো দেখিসই সপ্তাহে একদিন বাড়িতে আসে, 15 দিনে একদিন বাড়িতে আসে। উনি ওনার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, বুঝিস না? দেশের বাহিরে বাহিরে ওখানে ওখানে চলে যায়। আমার সাথে সময়টা কে কাটাবে? একমাত্র তুই তো, তাই না? তাইলে ম্যাডাম দেখি না, হ্যাঁ আপনারে আমি একটু ভালো করে, আপনারে আমি একটু মন, যাতে আমার আপনি আর ভুলে যাইতে না পারেন ম্যাডাম। তুই আমাকে মন ভরে আদর না করলেও আমি তোকে ভুলতে পারবো না, কারণ তুই প্রথম দিন এসে আমাকে যে আদরটা দিয়েছিস না, ওটা সারা জীবন আমার বুকে গেঁথে থাকবে। আর আমি এখন বুঝতে পারতেছি যে আমাকে তোর খুব আদর করতে ইচ্ছা করতেছে, আর তোরও আদর পাইতে খুব ইচ্ছা করতেছে। তুই ভাবতেছিস হয়তো বা আমি তোকে ভুলে যাব, কিংবা তোকে আমি ছেড়ে দিব, চলে যেতে বলবো, কিন্তু না, আমি কখনোই সেটা করব না, কারণ আমি তো তোকে মন থেকে ভালোবাসি। এই জন্য আমি তোকে ছাড়বো না, কারণ তোকে আমার খুব ভালো লাগে। আমিও না ম্যাডাম আপনারে খুব ভালোবাসা ফেলছি। আমি না জীবনে আপনার বাড়ি থেকে আর যাব না, আর আমি না আর বিয়ে শাদিও করব না, শুধু আপনারই হয়ে থাকবো ম্যাডাম। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি তোর খুব শখ জাগছে এখন রোমান্স করার, তাই না? তাহলে ম্যাডাম। ঠিক আছে, তুই তাই কর। আচ্ছা ম্যাডাম, চলেন তাহলে আপনারে আজকে না স্পেশাল করে আদর দিই। ঠিক আছে, চলো। এরকম কথা সবসময় দেখে আইছি যে পোলার মাইয়া একলো রোমান্স করে, আর এইখানে এসে দেখি কি মাইয়া মাইয়া। না, এইভাবে তো আর চলা যায় না।